আমাদের সবার ভিতরেই একজন সুপার হিরো আছে, এটাকে বের করে আনতে লাগে একটু জাদু। 14 বছর বয়সী বিলি ব্যাটসনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। চলুন আজকে জানবো নতুন একটি গল্প নিয়ে, যেখানে 14 বছর বয়সী একজন ছেলে কিভাবে সুপার হিরোতে পরিণত হয় এবং সে দুনিয়াকে বাঁচায় শত্রুদের হাত থেকে, তা নিয়ে আলোচনা করব। দেরি না করে চলুন শুরু করি আজকের গল্পটি গ্রিসের এথেন্সের অ্যাক্রোপলিস মিউজিয়ামে খোলে। দুই দেবী হেসপেরো এবং ক্যালিপসো, যারা অ্যাটলাসের কন্যা হিসেবেও পরিচিত। এই সম্পর্কে আগে থেকে বলে নেওয়া ভালো, তারা হচ্ছে দেবী এবং অ্যাটলাস হচ্ছে তাদের পিতা। গল্পে ফিরে আসি। তারা মিউজিয়ামে প্রবেশ করে এবং উইজেট শাহজামের ভাঙা সেই লাঠির কাছে আসে। তারা সেই কাছের কেসটি ভেঙে দেয় এবং প্রত্যেককে তাদের ক্ষমতা দিয়ে দখল করে। ক্যালিপসো তার মনের কারসাজি শক্তি ব্যবহার করে জাদুঘরের সমস্ত মানুষকে একে অপরকে আক্রমণ করতে বাধ্য করে। তার ক্ষমতা ব্যবহার করে এমন একটি উপাদান বের করে যা সবাইকে পাথরে পরিণত করে। দেবী তখন বলে যে তাদের এই রাজ্যের দখলই তাদের মূল উদ্দেশ্য। বিলি ব্যাটসন তার শাহজাম ফর্মে তার শিশু বিশেষজ্ঞের অফিসে যান। তিনি অনুভব করেন যে তিনি একজন সুপার হিরো হিসেবে তার সত্যিকারের সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারছেন না এবং মনে করেন যে তার পরিবার তার থেকে দূরে সরে যাচ্ছে। তাকে এবং তার শাহজাম পরিবারকে তাদের শহরের চোখে খুব বেশি ভালো দেখা হয়নি, কারণ তাদের ফিলোডেলফিয়া ফিয়াস্কোস বলা হয়েছে। বিলি তার ভাই বোনদের বাড়িতে ফিরে আসে। তিনি ইউজিনের সাথে গেম খেলেন যখন পেড্রো বেসবল নিয়ে আসক্ত ছিল। ফ্রেডি তার সুপারহিরো ব্যক্তিত্বের জন্য সবসময় এক ধাপ এগিয়ে চলত। নিজেকে সে ক্যাপ্টেন এভরিফর বলে ডাকে। বিলি এবং ফ্রেডি শহরে সমস্যা চলছে এমন খবর এই অবস্থায় শুনতে পায়। তখন বিলি তার ভাই বোনদের তাদের সাথে যোগ দিতে এবং তাদের নিজস্ব রূপ ধারণ করার জন্য আহ্বান জানায়। ভাই বোনরা ততদিনেও তাদের সুপারহিরো পরিচয় গোপন রাখে এবং তারা তখনও তাদের সুপার পাওয়ারগুলো নিয়ে চর্চা করছিল। গল্পটির এ পর্যায়ে ব্রিজ ভাঙার একটি দৃশ্য দেখানো হয়, অর্থাৎ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্রিজ ভাঙছে। ব্রিজ আলাদা হতে শুরু করেছে। শাহজাম পরিবার আসার আগে এবং লোকদের নিরাপদে নিয়ে যাওয়ার আগে লোকেরা আতঙ্কে তাদের গাড়ি ছেড়ে দিতে শুরু করে। তারা সবাইকে বাঁচাতে পরিচালনা করে, কিন্তু তাদের বীরত্ব সত্ত্বেও তারা ব্রিজটিকে সম্পূর্ণভাবে ভেঙে পড়া বন্ধ করতে ব্যর্থ হয় এবং তাদের এখনও ফিলি ফিয়াস্কোসও বলা হয়। শাহজাম ভাই বোনদেরকে তাদের রক অফ ইটার্নিটি আস্তানায় জড়ো করে, কিন্তু তাদের প্রত্যেকের কাছে যাওয়ার জন্য তাদের নিজস্ব প্রতিশ্রুতি রয়েছে। মেরি তার সাথে কথা বলতে থাকে যে তাকে কিভাবে মেনে নিতে হবে যে পরিবারের সাথে জিনিসগুলো পরিবর্তিত হচ্ছে এবং তার জন্য এগিয়ে যাওয়ার সময় হতে পারে। দেবতাদের রাজ্যে দ্য উইজার্ডকে তার ক্ষমতা বিলির কাছে হস্তান্তর করার পরে আপাতদৃষ্টিতে মারা যাওয়ার পরে একটি কক্ষে বন্দী করা হয়। হেসেপেরো এবং ক্যালিপসোর সাথে তার দেখা হয়, যারা তাকে কর্মীদের মেরামত করতে বাধ্য করে। স্টাফরাই একমাত্র জিনিস যা ডটার্স অফ অ্যাটলাসকে মানব রাজ্যে প্রবেশ করতে বাধা দেয় এবং এটি ধ্বংস হওয়ার পর তার প্রতিষেধের জন্য এসেছিল, কারণ তারা অ্যাটলাসের বিরুদ্ধে কাজ করার জন্য দ্য উইজার্ডকে বিশ্বাসঘাতক বলেই মনে করত। হাই স্কুলে ফ্রেডি একটি নতুন মেয়ে অ্যানের সাথে ধাক্কা খায়। এরকম অবস্থায় তিনি অবিলম্বে তার সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ওঠে এবং তার সাথে সে আগ্রহী বলে মনে করে, কিন্তু মুহূর্তটি নষ্ট হয়ে যায় বোনহেড বুলি, ভাইরেট এবং বার্ক ব্রেয়ার দ্বারা। বিলি একটা স্বপ্ন দেখে যে দ্য উইজার্ড তার চেহারা নেওয়ার আগে তিনি ওয়ান্ডার ওম্যানের সাথে ডেট করছেন, কিন্তু এ অবস্থায় বিলিকে অ্যাটলাসের কন্যা এবং তারা কি করার পরিকল্পনা করছে সে সম্পর্কে সতর্ক করতে পারে, কিন্তু তার আগেই সে দুর্বল হয়ে পড়ে। বিলি বলতে পারেন কিভাবে তাদের থামাতে হবে। বিলি পরে তার ভাই বোনদের হুমকি সম্পর্কে সতর্ক করতে যায়। গল্পটির এ পর্যায়ে আমরা দেখতে পাই রক অফ ইটার্নিটিতে ভাই বোনেরা শিখছে যে অ্যাটলাসের কন্যারা জীবনের গাছকে কিভাবে রক্ষা করে, যা সোনার আপেল তৈরি করে যাতে জীবনের বীজ থাকে, এবং তাদের কাছে একটি পৌরাণিক ড্রাগনও রয়েছে। পেড্রো তাদের একটি গোপন কক্ষ দেখায় যেটি বিভিন্ন জাদু নিদর্শনের উপর আর্কাইভ এবং বইতে ভরা। সাথে স্টিভ নামে একটি কলমও তিনি দেখতে পান, যেটা তাদেরকে ডটার্স অফ অ্যাটলাসদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় বইগুলির দিকে নির্দেশ দেয়। তারা আবিষ্কার করেছে যে বিশ্বের মধ্যে বাধা ভাঙার জন্য এটি বিলির দোষ ছিল, কারণ বিলি যখন উইজার্ডের দেওয়া লাঠিতেই ভেঙেছিল তার সাথে সেই বন্ধনটি কেটে গিয়েছিল। আমরা মুভির আগের পার্টে দেখতে পাই ডক্টর শিভানার সাথে লড়াই করার সময় তিনি এই লাঠিটি ভেঙেছিলেন। ভাই বোনেরা হেসেপেরো এবং ক্যালিপসো এবং তৃতীয় বোন অ্যানথিয়া ওরফে অ্যান সম্পর্কেও শিখে। বিলি জানে ফ্রেডি সমস্যায় পড়েছে। ফ্রেডি স্কুলের ছাদে অ্যানথিয়ার সাথে দেখা করে, যেখানে সে তাকে তার সুপারহিরোর স্বভাব দেখাতে চায়। যখন সে তা করে, হেসেপেরো এবং ক্যালিপসো
সেই জায়গায় উপস্থিত হয় এবং ক্যালিপসো ফ্রেডিকে ক্ষমতায়ন করার জন্য সেই লাঠিটি ব্যবহার করে। তার শিক্ষক এ অবস্থায় হস্তক্ষেপ করতে আসে, কিন্তু ক্যালিপসো তার ক্ষমতা ব্যবহার করে শিক্ষককে তার মৃত্যুর জন্য ছাদ থেকে হেঁটে লাফ মারতে বাধ্য করে। তারা ফ্রেডির ক্ষতি করার আগে অ্যান্থিয়া তার শক্তি ব্যবহার করে পরিবেশকে হেরফের করতে পারে, ঠিক যেন ডক্টর স্ট্রেঞ্জের মতো। সাজাম ভাই বোনেরা তারা চেষ্টা করতে এবং লড়াই করতে আসে, কিন্তু ফ্রেডি তাদের আটকে রাখার চেষ্টা করে বা তাদের ক্ষমতাচ্যুত করা হবে। বোনেরা ফ্রেডিকে তাদের জিম্মি করে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেই ছাদের প্ল্যাটফর্ম দ্বারা। যতক্ষণ না হেসেপেরো শহরের চারপাশে একটি বিশাল গম্বুজ তৈরি করে সমস্ত কিছু এবং ভিতরে থাকা সবাইকে আটকে রেখে আকাশে ভাসতে থাকে। এই অবস্থায় সাজাম কিছুই করতে পারে না, কারণ তখন ওই অবস্থায় হেসেপেরো এবং ক্যালিপসো অনেক বেশি পাওয়ারফুল ছিল। এদিকে ফ্রেডি দ্য উইজার্ডের সাথে বন্দী, যিনি কারাগারে তার সাথে দেখা করেন এবং বিলির সাথে তার সম্পর্কের কথা জানতে পারেন। উইজার্ড বিলিকে চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেওয়াকে তার পক্ষ থেকে একটি ব্যর্থতা বলে মনে করে, কারণ তিনি মনে করে যে বিলি এটা ব্যর্থতা, সে সম্পূর্ণরূপে কাজটি করতে পারে নাই এবং তাই সে তার ঘরে আটকে থাকে। ফ্রেডি যখন পালানোর পরিকল্পনার কথা ভাবার চেষ্টা করে, তখন তা উইজার্ড তাকে এমন কিছু বলে যা সে মনে করে যে ডটারদের বিরুদ্ধে অকেজো হবে। ফ্রেডির ভাই বোনেরা তারপর স্টিভকে ব্যবহার করে কন্যাদের কাছে একটি চিঠি লিখতে এবং তাদের সাথে ফ্রেডির নিরাপদ মুক্তির জন্য যুক্তি দিতে থাকে। ক্যালিপসো পরিবর্তে তার ক্ষমতা দিয়ে ফ্রেডিকে নির্যাতন করে এবং তাকে এবং দ্য উইজার্ডকে তাদের ড্রাগন লার্ডন দ্য ওয়ার্ল্ড এন্ডারের সাথে একটি গর্তে আটকে রাখে। লার্ডনের ক্ষমতার কারণে ফ্রেডি এবং দ্য উইজার্ড দৌড়াতে অক্ষম হয়, কিন্তু লার্ডন তাদের হত্যা করার আগে অ্যান্থিয়া তাদের মুক্ত করে তাদের ক্ষমতা ব্যবহার করে। অপরদিকে বিলি সাজাম হিসেবে ফ্রেডিকে ফিরিয়ে আনার এবং গম্বুজ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করার জন্য হেসেপেরোর সাথে একটি বৈঠকের ব্যবস্থা করে। তিনি আসেন এবং কিশোর কিশোরীদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন যখন তিনি তাদের অযোগ্য হিসেবে ঘোষণা দেয়। যখন বাকি ভাই বোনেরা উপস্থিত হয়, ক্যালিপসো তাদের উপর হামলা করে এবং পেড্রোকে তার ক্ষমতা থেকে বিচ্যুত করে এবং সেজন্য সে তার জাদু লাঠির ব্যবহার করে। এই অবস্থায় সাজাম মাটির নিচে হেসেপেরোর সাথে লড়াই করতে থাকে, যেখানে সে ম্যারি এবং ডাল্লাকে তারের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং হেসেপেরো সাজামকে আক্রমণ করার জন্য মেলেট উপকরণের একটি বড় বল ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে তার অতি গতি ব্যবহার করে তাকে তার নিজের প্রজেক্টাইলের পথে ফেলে এবং তাকে ছিটকে দেয়। এরপর সব ভাই বোনদের বন্ধুরা ভিডিওর পরবর্তী পার্টটি দেখতে অবশ্যই নিচে কমেন্টে জানাও এবং অবশ্যই আমাদের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।